আজ আমাদের এখানে প্রচুর মেঘ করেছে, মনে হয় বৃষ্টি হবে। তো আজ বৃষ্টির জন্য আমাদের কিছু স্পেশাল রান্না হবে আজকে। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, কাঞ্চনের রান্নাঘরে আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পেয়েছেন এখানে প্রচণ্ড ঝড় হয়েছিল, তারপর এখানে বৃষ্টিও হয়েছে। তো বৃষ্টি হলে আমাদের মেদিনীপুরবাসীদের মনে একটাই কথা জাগে, কিছু মুখরোচক খাবার খাওয়ার। তো মুখরোচক খাবার বলতে আমরা প্রথমে যেটা ভাবি চপ মুড়ি। তো আজকে সেই চপ মুড়ি আর বেগুনি আমি বানাবো। চপ আর বেগুনি বানানোর জন্য কি কি নিয়েছি আপনাদের বলে দেবো। এখানে আমি ভাজা মশলা একটা বানানোর জন্য নিয়েছি গোটা জিরে, মৌরি, গোটা ধনে, এখানে আছে গোটা গরম মশলা আর কয়েকটা শুকনো লঙ্কা। এরপরে এখানে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, বিট, পেঁয়াজ, গাজর, বেগুন, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, এখানে আছে রসুন, আদা, সাদা তেল, বেকিং সোডা, বেসন আর সেদ্ধ করে রাখা আলু। প্রথমে আমি গোটা মশলাগুলো যেগুলো রেখেছি ওগুলো ভেজে নেব। প্রথমে আমি কড়াইতে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কাগুলো একটু ভেজেই তারপরে আমি এখানে গোটা মশলাগুলো দেব। শুকনো লঙ্কাগুলো অল্প একটু ভাজা হয়ে গেছে, এরপর আমি গোটা মশলাগুলো দিয়ে দেবো। গোটা মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে নেব। এখানে আমি ভাজা মশলাগুলো গুঁড়ো করে নেব। ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি, এটা এবার তুলে নেব। আমি খুব বেশি মিহি করে গুঁড়ো করিনি, একটু গোটা গোটা রেখেছি মশলাগুলো। এবার আমি আদা রসুনটা বেটে নেব। আদা রসুনটা বেটে নিয়েছি, এবার আমি তুলে নেব। এর আগে যেহেতু আমি ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম, তাই আদা রসুনটা এরকম রঙের হয়ে গেছে। এই বেগুনটার মধ্যে আমি একটু লবণ মাখিয়ে নেব। এবারে আমি এখানে চপের মশলাটা বানিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এবারে সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এরপরে দেবো পেঁয়াজ কুচি, এর মধ্যে এবার আমি কেটে রাখা গাজর আর বিট দিয়ে দেবো। দিচ্ছি বিট, এরপরে দিচ্ছি গাজর। এবারে সব কিছুকে ভালোভাবে একবার ভেজে নেব। এর মধ্যে আমি এবারে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। একই সঙ্গে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। এর মধ্যে দেবো অল্প পরিমাণে একটু জল। এর মধ্যে এবারে আমি আলুগুলো হাতে ভেঙে ভেঙে দিয়ে দেবো। এবারে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। এই আলু দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দেবো বাদাম। বাদামটা দিয়ে কিছুক্ষণ নেড়ে এর মধ্যে আমি দেবো ভাজা মশলাটা। এরপরে এর মধ্যে আমি ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। এই গুঁড়ো মশলাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এরপরে এর উপর আমি দেবো ধনে পাতা কুচি। এটা আমি সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে এটা আমি নামিয়ে নেব। এটা আমি ঢেলে নিচ্ছি। এই মশলাটা এবার আমি ঠান্ডা করে নেব। এবারে আমি এখানে বেসনটা ফেটিয়ে নেব। এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ,
আর দেবো বেকিং সোডা, অল্প একটু বেকিং সোডা। এবারে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দেবো জল, একবারে বেশি দেবো না, অল্প অল্প জল দিয়ে মাখবো বেসনটা। বেসনটা আমি ভালোভাবে গুলে নিয়েছি। আর এখানে আমি চপের মশলাটা চপের আকারে করে নিয়েছি। আমাদের যেহেতু কারেন্ট চলে গেছিলো সেই জন্য আমরা ভিডিওটা শ্যুট করতে পারিনি। চপের মশলা থেকে আমি চপের আকারে এগুলো বানিয়ে নিয়েছি। এবারে এগুলো আমি তেলে ভেজে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। এবারে আমি চপগুলো এক এক করে ভেজে নেব। এবারে চপগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি, এরপরে এক এক করে নামিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন চপগুলো হয়ে গেছে। এটা লাস্ট। এখানে আমাদের সমস্ত চপ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরপরে আমি বেগুনিগুলো ভেজে নেব। এবারে আমি বেগুনিগুলো এক এক করে ভেজে নেব। বেগুনিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বেগুনিগুলো খুব সুন্দর ফুলে গেছে। এরপর এগুলো আমরা তুলে নেব। এগুলো আমি তুলে নিচ্ছি। আমাদের সমস্ত বেগুনি ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এগুলো আমি তুলে নেব। তো আমাদের এখানে বেগুনি আর চপ রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি খুবই দুঃখিত, কারণ চপটা যখন আমি মশলা থেকে চপের আকার দিই তখন কারেন্টটা ছিল না, তাই আমরা ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। কেমন লাগলো খেয়ে? সত্যি খুব ভালো হয়েছে। আর আমি বুঝতে পারিনি তুমি এত সুন্দর ভালো করবে। তবে যাই হোক, আমরা মেদিনীপুরবাসী মানেই মুড়ি, হালকা জল দিয়ে চপ, বেগুনি, সাথে পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, ব্যাস আর কিচ্ছু চাই না। তোমাকে দেবো আমি 5-এর ওই সেম 4.8। দাও, খাবে, আসো তাড়াতাড়ি এসো।